স্বাধীনতার ৭৩ বছর পরেও দেশের মুসলিম ও আদিবাসী সম্প্রদায়ের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান সুনিশ্চিত হয়নি। সমাজের অনগ্রসর ও পশ্চাৎপদ হিসেবে চিহ্নিত করে সংরক্ষণের তালিকা নিয়ে আসা হলেও প্রশাসনিক নানা জটিলতাকে সামনে এনে তাদেরকে সংরক্ষণের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। রবিবার উত্তর চব্বিশ পরগনার টাকি সাংস্কৃতিক মঞ্চে সংখ্যালঘু যুব ফেডারেশনের নাগরিক কনভেনশনের সংগঠনের রাজ্য সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান এই অভিযোগ করেন। তিনি বলেন, সংখ্যালঘু সমাজের শিক্ষা ও আর্থসামাজিক অবস্থার মান উন্নয়নের জন্য দেশে একাধিক কমিশন গঠন হলেও তার কার্যকরী রূপ পায়নি। কামরুজ্জামান দাবি করেন, অবিলম্বে মুসলিম ও আদিবাসী সমাজের সার্বিক উন্নয়নে সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে তার উপরে একটি শ্বেতপত্র প্রকাশ করতে হবে। ১০০ দিনের কাজের সুপারভাইজার ও গ্রামীণ সম্পাদ কর্মীদের কাজের স্থায়ীকরণ ও মাসিক বেতন ধার্য করতে হবে। বর্তমান বাজার এর দর নিরিখে ইমাম মুয়াজ্জিনদের ভাতা পুনর্নির্ধারণ করতে হবে। রাজ্যের আনএডেড মাদ্রাসাগুলির অনুমোদন দিতে হবে। মাদ্রাসা শিক্ষা কেন্দ্রগুলির মান উন্নয়ন ঘটাতে হবে এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শূন্যপদগুলিতে অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে। এদিন অন্যদিনের মধ্যে বক্তব্য রাখেন সংখ্যালঘু যুব ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান, জেলা সভাপতি আইনজীবী আব্দুল হান্নান, সম্পাদক আহসানুল ইসলাম, রাজ্য সহ সম্পাদক মুক্তার মোল্লা, আদিবাসী মুক্তি মঞ্চের রাজ্য সম্পাদক বীরেন্দ্রনাথ মাহাতো, আদিবাসী বিকাশ পরিষদের নেতা দিলীপ সর্দার, সুবল সর্দার প্রমুখ।